আমি আমার বক্তব্য শেষ করলাম। কারণ মাইক ওই পাশে মাইক সাউন্ড করবে, মাইকের সাউন্ড আলাদা। আজকে আমরা 26 দিন এই প্রেস ক্লাবের অবস্থান কর্মঘট পালন করছি। আপনারা অনেক ধৈর্য সহ্য এবং অনেক কষ্ট করে এখানে উপস্থিত আছেন। আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন, আরো কিছু নেতৃবৃন্দ আমাদের কিছু কাজে আছেন। আমরাও সবাই যার যার যে দায়িত্ব আছে সেই জায়গায় আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। যাই হোক, আমরা শুধু একটি কথা আপনাদের বলতে চাই, গতকাল যে কথাটা আমরা বলেছিলাম তার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। এখন আপনাদের যে কাজটি করণীয়, শুধু এখানে যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন দাবি আদায়ের জন্য, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে এখানে থাকবেন, কারণ আমাদের পাশে বিভিন্ন সংগঠনের তাদেরও দাবি দাওয়া নিয়ে এখানে অবস্থান করছেন। কারণ আমরা যদি এক জায়গায় সবাই অবস্থান না করতে পারি দেখতে খারাপ দেখা যায়। আপনাদেরকে বারবার, কারণ আপনারা সবাই কিছু মানুষ, আপনারা শিক্ষিত জাতি, আমরা চাই না যে আপনাদেরকে বলে যে ভাই এখানে আসেন, আপনার নিজ নিজ দায়িত্ব আপনারা এখানে অবস্থান করবেন। আরেকটি কথা বলতে চাই, গতকাল আপনারা আইজার অফিসে গিয়েছিলেন, অনেকেই আমাদের স্যারের কথা শুনেছেন। আমরা সবাইকে শ্রদ্ধা রেখে কথাটা বলতে চাই যে আমাদের আর কিছু জায়গা নেই, আমাদের কিছু হতারও জায়গা নেই। আপনাদেরকে বারবার আমরা কিন্তু সম্মানই দেখাতে যাচ্ছি, আমরা আপনাদের সম্মান দেখাতেই চাই। আমাদের এই দাবিটা ন্যায্য, এই দাবিটা আমরা যে আলটিমেটাম দিয়েছি, আশা করি প্রশাসন আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের একটু সুন্দর কিছু দেবে, এটা আমরা আশা করি। এবং আপনারা দোয়া করুন আল্লাহর জন্য আমাদের ভালো কিছু দেয়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহর রহমতে আমাদের ভালোর থেকেও ভালো হয়তো হতে পারে, এটা আমরা আশা করছি। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কারণ আমাদের অন্ধকারের ভিতরে সবসময় রেখে দেয়। আমরা কিন্তু মৌখিকভাবে বারবার কিন্তু মৌখিকভাবে আমাদেরকে বলেছে যে আপনারা উঠে যান, আপনাদের বিষয়টা দেখছি। আমরা সেই জায়গার থেকে আর কিছু ওঠার জায়গা নেই। আমরা এখন লিখিতভাবে চাই, লিখিত ছাড়া আমরা আর কোনো কাজ করতে চাই না। আমাদের যে সকল সাব রেজিস্ট্রাররা হয়তো অনেকে মনক্ষুণ্ণ, কারণ তাদের নীতিমালাটা আটকে গেছে। আমার কথা হচ্ছে, আমরা কিন্তু এই 23 দিন পর্যন্ত আমরা কিন্তু অবজার্ভ করেছি স্যারেদের, যে আমরা দেখি তারা আমাদের এখানে আসে কিনা। কিন্তু 23 দিন যখন দেখলাম যে না, আমার অভিভাবকরা সন্তানের কথা ভাবে না, তাহলে তাদের গাড়ি বাড়ি চিন্তা আমাদের দরকার কি? আমাদের তো পেটেই ভাত নেই। তাহলে আমার পেটে যখন ভাত নেই, আমার গাড়ি বাড়ি চিন্তা করার কোনো যুক্তিতে আসে না। অবশ্যই আবার আমরা একথাও বলতে চাই, স্যার আমাদের পাশে আসেন, আপনাদের যে দাবি, আপনাদের ভালো রাখার যে জন্য যা প্রয়োজন, আমরা আবার আপনাদের পাশে এসে দাঁড়াবো। কারণ আমরাও চাই যে আমার অভিভাবক ভালো থাকুক, কিন্তু আপনার সন্তানদেরও এই ক্ষুধা মেটানোর দায়িত্বও কিন্তু আপনাদের। যাই হোক বন্ধুরা, কথা দীর্ঘায়িত করব না। আজকে আমরা চাই যে আমাদের একটু ভালো কিছু আসুক, আমরা সেই জন্যই আল্লাহর কাছে দোয়া চাইব। তবে আমাদের কথা, শেষ কথা, যে আমাদের দাবি সঠিকভাবে না মানা পর্যন্ত আমরা কিন্তু উঠবো না। আমরা উঠবো নাকি? উঠার কোনো সুযোগ নেই। প্রয়োজন হলে আমরা আজকে যদি না পারি শুক্রবারের দিনও কালকে দরকার হয় বলবো, কোনো লোক থাকার দরকার নেই, আমরা আবার বলবো, কিন্তু আমাদের এইখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা চাই যেন আমাদের সেই কাজটা না করতে হয়। তো যাই হোক বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে দিক নির্দেশনা কথা বলে আমাদের ভিতর থেকে তিনি কাজে যাবেন। আমাদের এই আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি আদায় কমিটি সম্মানিত সদস্য সচিব আমাদের আলামিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।